আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে। আমাদের যদি সঠিক পরিকল্পনা থাকে এবং সঠিক পরিচর্যা থাকে, সঠিক প্ল্যান থাকে, আমরা তাহলে যে কোনো কিছুতে সফলতা আনতে পারবো এবং আর্থিকভাবে আসলে সচ্ছলতা আনতে পারবো। আমি যদি ভালো থাকি আমার পরিবার ভালো থাকবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে। এখানে তিনি টার্কি মুরগি লালন পালন করতেছেন, পাশাপাশি তার সুন্দর একটা ডেইরি খামার আছে। তো তার খামারটা কতদিন আগে শুরু করলেন, কি কি ধরনের পরিচর্যা করতেছেন, লাভ লসের হিসাবটা আপনার মাঝে শেয়ার করার চেষ্টা করব, কোন রেশিও খাবারগুলো দিচ্ছেন। তো আজকে আপনাদেরকে সুন্দর একটা আসলে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর ভিডিও থাকছে, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আজকে ভালো একটা অভিজ্ঞতা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো আসলে এক জায়গায় ইনফরমেশন পাইছি আপনার সুন্দর একটা টার্কি খামার আছে এবং পাশাপাশি আপনি হচ্ছে ডেইরি প্রজেক্ট করতেছেন। আপনার সাহস আছে ভাই, আমাদের অনেকের কিন্তু সাহস নাই এরকম হচ্ছে প্রজেক্টগুলো করার। তো চলুন আপনার যে ডেইরি ফার্মটা আছে আমরা আসলে ওখানে গিয়ে বিস্তারিত কথা বলবো এবং আপনার পরিকল্পনাটা আমরা একটু জানার চেষ্টা করবো। চলুন। খামারের যাত্রাটা কতদিন আগে থেকে ভাই শুরু হয়? প্রায় 8 বছরের মতো। আচ্ছা, 8 বছর থেকে আপনি এই ডেইরি প্রজেক্টের সঙ্গে কি সম্পৃক্ত? হ্যাঁ, ডেইরি প্রজেক্টের সাথে সম্পৃক্ত। তবে প্রথমে গরু 2-1টা গরু ছিল আর কি, সেখান থেকেই বৃদ্ধি আর কি। আর এই শেডটার ভাই দৈর্ঘ্য প্রস্থ কেমন হবে? আমরা তো ভিতরে যাবই। এটা লম্বায় 38 ফিট আছে আর প্রস্থে আছে 12 ফিটের মতো। আর মানে শেডটা তৈরি করতে কেমন খরচ হয়েছে ভাই? শেডটা তৈরি করতে প্রায় 6-7 লাখ টাকা লাগছে আর কি। আপনি শুধু শেডেই 6 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ। এটার হাইটটা আসলে অনেক দূরে রাখছেন, এইটা রাখার কারণ কি ভাই? হাইটটা আসলে বিশাল রাখছেন। দূরে রাখলে গরুর গরমের সময় তাপমাত্রা প্রায় একটু থাকে। আপনি আসলে ফ্যান ইউজ করতেছেন কিনা? ফ্যান ইউজ করতেছি, গরু আসলে ওই পাশে ছিল, শীতের মধ্যে এই পাশে শিফট করছি আর কি, এই কারণে এখনো ফ্যান দেওয়া হয়নি। এখানে ছোট বড় মিলে কতগুলো গরু আছে ভাই? ছোট বড় মিলে 10টা আছে আর কি। আপনার এখানে সর্বোচ্চ যে গাভীটা আপনার দুধ দেয় সেটা কয় লিটার পর্যন্ত দুধ দিচ্ছে? 12 লিটার পর্যন্ত দেয়। আসলে মাসে খাবারের পিছনে কেমন টাকা খরচ হচ্ছে ভাই আপনার? মাসে খাবারের পিছনে প্রায় 28-30 হাজার টাকার মতো খরচ হয় আর কি। আপনি দৈনিক কত লিটার পর্যন্ত দুধ পাচ্ছেন? দুধ পাচ্ছি 28-30 লিটারের মতো। 28 থেকে 30 লিটার। আপনাদের এলাকায় আসলে দুধের কেমন দাম চলতেছে বর্তমানে দাম একটু ভালো পাচ্ছি, মানে সামনে রমজান তো অনেকে স্টক করে দিছে, এই কারণে প্রায় 60-65 মতো পাওয়া যাচ্ছে এখন। আপনি গ্রাম থেকে যদি 60 টাকা লিটার বিক্রি করেন, আপনি তাহলে দৈনিক কত টাকার বিক্রি করতে মানে পাচ্ছেন ভাই এখন? এখন 1700-1800 এরকম। আচ্ছা, 1800 টাকা যদি হয় আপনার মাসিক তাহলে কেমন আসতেছে? 50,000-এর মতো। আচ্ছা, 50,000-এর মতো। তাহলে আমাদের গরুগুলো খাচ্ছে ভাই মানে মোটামুটি 30,000। হ্যাঁ, আমাদের আসতেছে 50,000। হ্যাঁ। এবং এছাড়াও তো অনেক খরচ আছে, যেমন এগুলোর ট্রিটমেন্টের একটা ব্যাপার থাকে। ট্রিটমেন্টের ব্যাপার আছে। ট্রিটমেন্ট আসলে আমি ট্রিটমেন্ট দেই, শুধু বীজ দেওয়ার সময় ডাক্তার ডাকা লাগে আর কি। আপনি কত ট্রেনিং করছিলেন ভাই? হ্যাঁ, আমি তো পশুপল্লী চিকিৎসার উপর একটা ট্রেনিং করছিলাম জয়পুরহাটে। আচ্ছা, যাক মাশাআল্লাহ। আপনি আসলে কোনো কিছু করার আগে কোথাও থেকে ট্রেনিং নিতে পারলে ভাই সবচেয়ে ভালো। এই যাবৎকালে 8 বছর কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়? সমস্যা বলতে আমার তেমন কোনো সমস্যা হয় না, তবে প্রত্যেকটা গরুরই আগে ম্যাস্টাইটিস হইতো আর কি, এখন ম্যাস্টাইটিসও কমে আসছে। আগে গরু ডেলিভারি হওয়ার আগে খাবার যেরকম ছিল সেই রকমই দিতাম, ইদানিং মানে ডেলিভারি হওয়ার আগে খাবারটা কিছুটা কমে দেই। আচ্ছা, এই ব্যাপারটা একটু শেয়ার করেন না ভাই। ম্যাস্টাইটিসের হারটা আপনি কিভাবে কমায় নিয়ে আসলেন? আসলে যখন গরুর মানে বাচ্চা হওয়ার সময় হয় তখন খাবার দানাদার খাবার প্লাস ঘাস একবারে দেই না, আর দানাদার খাবারটা মানে 70% নিয়ে যেটা দেই তার 70% তখন দেই, মানে ডেলিভারি হওয়া পর্যন্ত বা ডেলিভারি হওয়ার 1 সপ্তাহ পর পর্যন্ত। তখন দেখা যায় ওলানে দুধটা কম আসে, দুধের চাপ কম আসে, এই কারণে ম্যাস্টাইটিসের প্রবণতাটা তখন কম হয়। আপনি একটা সুন্দর আইডিয়া শেয়ার করলেন। আচ্ছা, আমরা মোটামুটি কতদিন আগে থেকে এই খাবারটা আসলে কমায় দিব? আপনার ধরেন যে ডেলিভারির এখনো ডেলিভারির 1 সপ্তাহ আগে থেকে, 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে। আচ্ছা, আমরা 10 দিন আগে থেকে আসলে কমায় দিব এবং 10 দিন পর পর্যন্ত? হ্যাঁ, 10 দিন পর পর্যন্ত। আচ্ছা, আর কি সমস্যার সম্মুখীন আছেন ভাই? অনেকের মানে খামারে গিয়ে দেখি যে লাম্পি স্কিন ডিজিজে একাকার অবস্থা, খুরা রোগে একাকার অবস্থা। আপনার খামারের কি অবস্থা বা আপনি কিভাবে ম্যানেজমেন্ট করেন? আলহামদুলিল্লাহ, আমার খামারে খুরা বা ল্যাম্পি প্রায় 4-5 বছর থেকে হয়নি। আমি আসলে ভ্যাকসিনেশন করি, আমি নিজেই ভ্যাকসিন আনে নিজেই ভ্যাকসিন করি আর কি।
আচ্ছা, এগুলো সাধারণত কতদিন পর পর করতেছেন বা কিভাবে করতেছেন? ল্যাম্পি ভ্যাকসিন বছরে একবার দিলেই হয়, আর খুরা ভ্যাকসিন বছরে 2বার দিতে হয়। আপনি সরকারি এটাই ইউজ করতেছেন আমাদের আমাদের না, প্রাণী সম্পদে? আমি সরকারিটা ইউজ করতেছি না। ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা আসলে বাংলাদেশে এখনো উৎপাদন হয়নি। এটা কখনো রাশিয়ারটা দিচ্ছি, আবার কখনো তুরস্কেরটা দিচ্ছি। আর তাছাড়া গরুতে আর তেমন কোনো সমস্যা কি দেখতে পাচ্ছেন কিনা? না, তেমন কোনো সমস্যা হয় না। আজ কোনো গরু খাইতে যাচ্ছে না বা কম খাচ্ছে বা এদের ফুড পয়জনিং হচ্ছে, এগুলো হলে আপনি ফুড কি পয়জনিং করতেছেন? হয়তো মানে সেটা খুদের ভাত খাওয়াইতাম আগে, তখন হয়তো। এখন আলহামদুলিল্লাহ অনেকদিন থেকে ফুড পয়জন হয়নি। আপনার ভাই কোন ধরনের বীজগুলো ইউজ করতেছেন বা আসলে কোনটাতে রেজাল্ট ভালো পাচ্ছেন, যেহেতু অনেকদিন হয়ে গেল আপনার? আমি এখন ইউএসএ বীজগুলো ইউজ করতেছি আর কি। এসিআই এর ব্র্যাকের ইউএসএ বীজগুলো যেগুলো আছে সেগুলো ইউজ করতেছি। আচ্ছা, এগুলোতে কেমন রেজাল্ট পাচ্ছেন? ভালো, মোটামুটি ভালো। বাচ্চা পেটের থেকেই প্রায় 38 কেজি 40 কেজি। 38 কেজি 40 কেজি? হ্যাঁ। আর এই বাচ্চাগুলো সাধারণত 5 মাস 6 মাস বয়সের বাচ্চাগুলো কেমন দাম হয় ভাই বাজারে? 5 মাস 6 মাসের বাচ্চা 70-75। আচ্ছা, 70 থেকে 75 হাজার। একটা ব্যাপার আপনার এখানে এসে খুব ভালো লাগলো, যদি আমরা এখান থেকে আমাদের 5টা গাভী আছে, 5টা গাভী থেকে যদি বছরে 5টা বাচ্চা পাই, হ্যাঁ, আমাদের দুধের টাকা দিয়ে আমাদের খরচটা, খাবারের খরচ এবং চিকিৎসা খরচটা হয়ে গেল। এভারেজে খাবারের খরচ, চিকিৎসা খরচ হয়। আমরা যে 5টা পাই, যদি 70 হাজার করেও 4 মাস 4.5 মাস বয়সে বিক্রি করি, 5 7 35, প্রায় 3.5 লাখ টাকা আমাদের প্রতি বছর একটা এখান থেকে মুনাফা আসতেছে। আসলে কি? হ্যাঁ, তা আসবে। 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 হ্যাঁ, বাড়ির ঘাস আপনি যদি সবকিছু কিনে খাবার যান, তখন যা সেটা হবে না। আমার খড়টা বাড়ির, প্লাস ঘাস বাড়ির। আচ্ছা, দানাটা যেটা খেলে সেটা কিনে খাওয়া। দেখবেন যে সবকিছু কিনে খাওয়াবেন, তখন যা দেখবেন যে 3.5 লাখের জায়গায় 1 লাখে আসে ঠেকবে। এটা প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, এটার কেমন দুধ পাচ্ছেন? এটার প্রথম অবস্থায় 7 লিটার পর্যন্ত পাইছি। আপনাকে সকাল বিকেল দহন করেন না একবেলা? হ্যাঁ, সকাল বিকাল দহন করি। আচ্ছা ভাই, এইটাতে আসি। এটা তো মনে হচ্ছে অনেক পুরাতন একবারে। হ্যাঁ, এটাই খামারের মানে সবচেয়ে বয়স্ক আর কি। একবারে সিনিয়র গরু এটা। সিনিয়র এটাই। আচ্ছা, এই গরমের মধ্যে আজকে তো মোটামুটি বেশ ভালো একটু রোদ উঠছে, আপনার গায়ের মধ্যে ভাই কাপড় দিয়ে রাখার কারণ কি? গায়ের মধ্যে কাপড় মানে দিয়ে রাখছি, মানে সেই রকম গরম তো এখনো পড়েনি। আচ্ছা, এটা থেকে কেমন কি দুধ পাচ্ছেন ভাই? এটার থেকেও প্রথম অবস্থায় 6.5-7 লিটারে পেয়েছি। আচ্ছা, এইটা যদি আসে ভাই, এসিআই কোম্পানির একটা বাচ্চা 19 মাস বয়সে বাচ্চা দিছে, প্রথম বাচ্চা। দুধ 10-12 লিটার করে হয়। আচ্ছা, এটা থেকে হচ্ছে আপনার 10-12 লিটার, তার মানে সর্বোচ্চ কি 12 লিটারই পাচ্ছেন হ্যাঁ, আপনার খামারে? সর্বোচ্চ 12 লিটার। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো ভাই, আপনার মনের আশা পূর্ণ হোক, আরো অনেক বড় খামারের মালিক হন, এই কামনা করতেছি। এ নিয়ে বুঝে যদি যে খামারেই আপনারা করেন না কেন, সেটা গরু হোক এবং মুরগি হোক বা হাঁস হোক, বুঝে শুনে যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই লাভবান হইতে পারবো। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।